বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আজকে আমাদের শেষ ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 20 নাম্বার টিউটোরিয়াল এটা। 20 পার্ট 20 টিউটোরিয়াল আর একটু দুই একটা বেশি হবে কারণ পার্ট এ বি সি আছে এখন দুই তিনটাতে। তো সর্বমিলে আজকে যে 20 নাম্বারটা ছিল আমাদের ওভারভিউ অ্যান্ড রিক্যাপ, যে আমাদের পুরো টিউটোরিয়ালের যে ওভারভিউটা একটা দিব এবং একটা রিক্যাপ টাইপ দিব, যে আমরা যা যা শিখেছিলাম তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। তো এটা একটু বড় হতে পারে অন্যান্য ভিডিওগুলো, যদিও আমি বলেছিলাম শুরুতে 2-3 মিনিট 4 মিনিটের ভিডিও তৈরি করবো, কিন্তু আসলে হয় না, সম্ভব হয় না। আমাদের একটু 8-9 মিনিটও লেগেছে, 10 মিনিটও লেগেছে। তো আজকের ভিডিওটা একটু 10 মিনিটের বেশি লাগতে পারে, 15-20 মিনিটও লেগে যেতে পারে। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত শেষ করা যায়। তো একটু প্রথম থেকে আমরা দেখবো যে আমাদের যে টপিকস গুলো ছিল, যে আমরা কিভাবে একটা জিএস এর ডাটাগুলো ফিল্ড পর্যায় থেকে কালেকশন করার পরে এক্সেল শিটে ইনপুট দিতে পারি এবং সেটার একটা সিরিয়াল একটা সুন্দর ভাবে আমরা সেগুলোকে শর্টিং করতে পারি। তো প্রথম টপিকসটা ছিল আমাদের ফোল্ডার ক্রিয়েশন বিষয়ে। এরপরে হচ্ছে আমাদের ছিল যে আমরা কিভাবে প্রতিদিনের ডাটাগুলো একটা এক্সেল শিট বা গুগল শিটে কিভাবে সেটাকে ট্র্যাকিং রাখতে পারি। এরপর আমরা কিভাবে রিনেমিং করতে পারি। তারপরে হচ্ছে আমরা কিভাবে এই আমাদের যে ওয়ার্কশিটটা ছিল সেটা আমরা একটু পরিচিতি দেখেছিলাম 33 KB 11 KBর জন্য। তারপরে হচ্ছে আমরা কিভাবে জিএস ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কিভাবে ডাটাগুলো ইনসার্ট করব। এরপরে আমাদের পিপিএস আর যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করার জন্য, এবং কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও একটু বলবেন, আমরা ঠিক করবো, চেষ্টা করবো ঠিক করার। তারপর আমরা এক্সেল শিটের স্টাইলিংটা দেখেছিলাম, আমরা কিভাবে স্টাইলিং গুলো করতে পারি এবং সেটা জিপ আকারে তৈরি করে কিভাবে মেলের মাধ্যমে আমরা পাঠাতে পারি। তারপরে কিছু মিস্টেক্স দেখছিলাম। তো এগুলো যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি সেই ভিডিওগুলো আপডেট করে দিব, এবং সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো শুরু করা যাক। আজানের দিচ্ছি, একটু বিরতি নিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমার রিক্যাপটা কি ছিল? প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েশন করব আমরা। প্রথমে এখানে হেডকোয়ার্টার আমরা একটু দ্রুত দিব, যে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমি হেডকোয়ার্টার করেছিলাম, এখন আমি একটা জোনাল অফিস দিলাম। আমার জোনাল অফিস সাদতপুর জোনাল অফিস আছে, SZO সাদতপুর জোনাল অফিসের আওতায় আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। সেই ফোল্ডারের নাম হবে হচ্ছে সাবস্টেশন। আমরা 11 KBর জন্য দেখতেছি, 33 KBর জন্য আমার আচ্ছা একটা 11 KB ফোল্ডার ক্রিয়েট করলাম। এই 11 KB ফোল্ডারের পরে আমি আরেকটা, আমি জানি ফোল্ডার ক্রিয়েট করা খুবই সহজ, আপনারা জানেন। দুইভাবে করা যায়, একটা হচ্ছে এখানে রাইট ক্লিক করে নিউ থেকে, আর একটা হচ্ছে আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং এন একসাথে প্রেস করেন তাহলে নিউ ফোল্ডার তৈরি হবে, এবং এর নামকরণ করবো। এটা হচ্ছে আমি সাজাদপুর এস এইচ 1 এই সাবস্টেশনের নাম দিলাম আমি। এরপরে এর মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন ক্লিক করলে এটা চলে আসলো। এরপরে হচ্ছে সাধারণত অনে আমি নভেম্বর নামে একটা মাস ক্রিয়েট করবো, ফোল্ডার ক্রিয়েট করবো। নভেম্বর অথবা ডিসেম্বর, নভেম্বর 2024। এরপরে হচ্ছে নভেম্বর 2024 পরে আপনি চাইলে এখানে আমি ফিডার নেমে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ওয়ানে ফোল্ডার ক্রিয়েট করলাম আমি। এর মধ্যে আর একটা ফোল্ডার নিব, সেটার নাম হচ্ছে ডেট ফোল্ডার। এই ওয়ানে ফোল্ডারে কোন ডেটে কাজ করলাম, যে 1/11/2024 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমার হচ্ছে মেইন যে ডাটাটা সেটা থাকবে একটা এক্সেল শিট। আমরা একটা এক্সেল শিট নিব কিভাবে, নিউ অপশন থেকে মাইক্রোসফট এক্সেল একটা অপশন নিব, এবং এটার নাম হবে 01/11/2024, এবং এখানে একটা জিপিএক্স ফাইল থাকবে। সেই ফাইলটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। এরপরে এক্সেল শিট রেডি করবো। এক্সেল শিট রেডি করবো কিভাবে? তো এক্সেল শিট আমার আচ্ছা, এই এক্সেল শিট রেডি করার আগে আমাদের আরেকটা জিনিস দেখেছিলাম, যে কোন দিন কোন ডাটাগুলো কাজ করছিলাম সেটা ট্র্যাকিং রাখবো কিভাবে। সেই ট্র্যাকিংটা আমরা হচ্ছে একটা এক্সেল শিট নিব, সেখানে ওই সিরিয়াল ডেট, সাবস্টেশন নেম, ফিগার নেম, টোটাল হোল, তারপরে হয়ে গেছে কেন
তো রিমার্কস টোটাল পোল এবং রিমার্কস নামে একটা কল টেবিল তৈরি করব। সেখানে ডেট ওয়াইজ আমি সেখানে ডেটগুলো বসাবো এবং সাবস্টিটিউট নেম বসায় এখানে আছে ফিডার নেম, কোন ফিডারে কাজ করছি এবং কতগুলো পোল ছিল সেটা আমরা দিব এবং টোটাল পোলের হিসাবটা আমরা রাখবো। এরপরে আমরা হচ্ছে যে এক্সেল শিটটা নিয়েছি, এক্সেল শিটের প্রথমে আমি কি করব, যে আমাদের যে যে কোনো একটা, যে আমাদের জিআইএস পদ্ধতি থেকে যে ফিল্টার দেওয়া হয়েছে, যে আমাদের একটা এক্সেল শিট দেওয়া হয়েছে, সেই এক্সেল শিটটা আমরা ওপেন করব। সেই এক্সেল শিট ওপেন করে এখান থেকে আমি হেডার, যে আমাদের হেডলাইনগুলো আছে সেই হেডলাইনগুলো আমি কপি করব। কীভাবে কপি করব, আমি বলেছিলাম যে এখান থেকে প্রিভিয়াস নেমের উপর আমি যদি মাউস রাখি, ক্লিক করি, তারপরে স্ক্রল করে ডান দিকে আসবো এবং শিফট এবং লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক একসাথে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং কপি করে নিয়ে আসলাম আমি আমার 1 তারিখের ফোল্ডারে এবং এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। কন্ট্রোল ভি। এরপরে আমি হচ্ছে এক্সেল শিটের নামকরণ করবে, আমি নামকরণ এটার নাম দিব হচ্ছে কম্পাইল নামে একটা ট্যাব এবং আরেকটা ট্যাব ওপেন করবো যেটার নাম হবে WPC এবং এখান থেকে আমি কি করবো, যে আমাদের যে এক্সেল আমাদের যে হচ্ছে ওয়েব পয়েন্ট আছে, ওয়েব পয়েন্টটা আমি এখানে এর মাধ্যমে ওপেন করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো, ওপেন হয়ে যাবে এবং ওপেন হইলে এখান থেকে আমি ইয়েস, ওকে 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 করলাম। ওকে করার পরে এখান থেকে ল্যাটিটিউড এবং লংজিটিউডটা কপি করে নিয়ে আসবো। এই কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করার পরে আমি এখানে এটা বসাই দেবো এবং এখান থেকে আমি ডাটাগুলো ঠিকঠাক করে নিব। আমি হচ্ছে এটা কি করব, 6 ডিজিট বানাই, এটাকে আমি 6 ডিজিট বানাই নিব। আমি এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা 6 ডিজিট, এটা ডিক্রিজ ডেসিমাল, এটা ইনক্রিজ ডেসিমাল হলো। এটা হচ্ছে ডেসিমাল পরে কমে যাবে, এটা হচ্ছে বাড়বে। এটা 7টা ডিজিট হচ্ছে আমার 6টা দরকার এবং এরপরে এখানে এটাকে কি করব, আমি মিডল অ্যালাইন করব এবং ফন্টটা দিব হচ্ছে টাইমস নিউ রোমান, আমাদের সব ফন্ট হবে টাইমস নিউ রোমানের। এরপরে এটা ফন্ট সাইজ 11 অথবা 10 আপনারা যেটা খুশি রাখতে পারেন এবং এখানে একটা বর্ডার দিতে হবে, অল বর্ডার ইউজ করব আমি এবং এখানে যে ভেতরে দেখেন কালার আছে, কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে থিম থেকে নো কালার দিলাম এবং টেক্সট কালারটা হবে ব্ল্যাক, অলরেডি আছে, এইটা আমার রেডি। এটা আমার রেডি, এটাকে আমি কপি করে জাস্ট যে এখানে যে আমাদের ল্যাটিটিউড এবং লংজিটিউড আছে, এই যে ল্যাটিটিউড লংজিটিউড এখানে আমি জাস্ট বসাই দিব এবং কোনো কারণে এরকম হ্যাশ চিহ্ন চলে আসলে আমি এইখানে জাস্ট এই যে উপরে ডাবল ক্লিক করলে আমার এই জিনিসটা চলে যাবে। তারপরে আমরা হচ্ছে ওয়েব পয়েন্ট চেক করলাম এবং ওয়েব পয়েন্টের ডাটা কীভাবে পোস্টিং দেবো, এখানে আমাদের মেইনলি যেটা থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস নেম। এখানে যতগুলো ডাটা থাকবে ততগুলোতে প্রিভিয়াস নেম বসাবো। আমি প্রিভিয়াস নেম সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ প্রিভিয়াস 1 আমি একটা লিখবো। একটা লেখার পরে বাকিগুলো কপি করে বসাবো। গ্রিড নেম যেটা হচ্ছে শাহজাদপুর গ্রিড, যেটা শাহজাদপুরে কাজ করতেছি, শাহজাদপুর গ্রিড নেম শাহজাদপুর। গ্রিড ক্যাপাসিটি, শাহজাদপুরের গ্রিড ক্যাপাসিটি হচ্ছে আপনার 290/360 MVA। আমরা 200 এটা লিখবো, লেখার পরে এই যে এখানে 260-এর পরে একটা স্পেস দিব যেন সুবিধা হয়। তবে সাবস্টেশন নেম হচ্ছে শাহজাদপুর, শাহজাদপুর 1 এই সাবস্টেশনে কাজ করব। তারপরে সাবস্টেশন ক্যাপাসিটি 30 MVA, সাপোজ 30 MVA দিলাম। এরপরে সার্ভে ডেটটা আমরা কীভাবে লিখবো, যে 01/11/2024 এইভাবে লিখলে কিন্তু এই স্ল্যাশ চলে আসে। তো আমাদের এটা ঠিক করবো কীভাবে, ডেট অপশন থেকে যে নিচে স্ক্রল করে নিচের দিকে আসবো, মোর নাম্বার ফরম্যাটে যাব এবং কাস্টম থেকে এখান থেকে আমি দেখেন এই যে হাইপেন যেগুলোতে আছে, হাইপেন একটা নিলাম, দেখেন নভেম্বর আসছে। আমি একটা এমকে কাটাই দিলে সেটা হচ্ছে আমার এখানে দেখাবে আপনাকে স্যাম্পলটা। আপনি যদি আরেকটা এম দেন তাহলে এখানে নভেম্বর দেখাবে। এখানে যদি 4টা ওয়াই দেন তাহলে 2024 দেখাবে। আর যদি শুধু ওয়াই দেন শুধু 24 দেখাবে, 2টা ওয়াই দিলে। এই যে ওকে লেখা হয়ে গেল। এরপরে আমাদের এই কয়েকটা জিনিস আমার কমন থাকবে, এই তো ওরা জিনিস আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে কপি করে আমার ডাটা দরকার এখান থেকে এই যে এই পর্যন্ত আমার মনে করেন ডাটা দরকার, এই পর্যন্ত আমি কপি করে পেস্ট করে দিলাম। আমার ডাটাগুলো সবগুলো একটা বসালে সবগুলো আমার সুন্দরভাবে ডাটাগুলো বসে গেল এবং এরপরে হচ্ছে ভিলেজ মডেল, যে গ্রামে কাজ করবো সেই ভিলেজের নাম লিখবো এবং এরিয়ার নাম লিখবো। তো আপনারা জানেন এই ভিলেজটা হচ্ছে বড়, এরিয়াটা ছোট। একটা গ্রামে অনেকগুলো পাড়া থাকতে পারে, মহল্লা থাকতে পারে, সেগুলো হচ্ছে এই এরিয়া নেমে জায়গায় লিখবো। তো এটা হচ্ছে এটা মেইন প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। এটা একটু খেয়াল রাখবে, অনেকে উল্টাপাল্টা করে লিখেন। এবার শিট নাম্বার, আমাদের যে এক্সেল ওয়ার্কশিট আছে, ইনভেন্টরি শিট আছে, ইনভেন্টরি শিটে আমরা
থেকে একটা শিটে 8টা করে পোল বসানো যায়। এটা সবগুলো 8টা করে 8টা হচ্ছে আমার নাম্বার বসবে। তারপর যে সার্ভেয়ার থাকে তার নাম বসাবো। আবু সাইদ একজন আছে, আবু সাইদ, তারপর কমা দিয়ে তার পদবিটা লিখবো, স্পেস দিব, পদবি লিখবো LM2। সুন্দর করে পদবি দিলাম, তারপরে কমা দিলাম। এরপরে যদি একাধিক থাকে তাহলে আমরা কি করব, তার নামটা লিখবো। তার নামটা আমি চাইলে এই যে এইভাবে এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে 2, এবার স্পেস দিব, প্লাস দিব, আবার স্পেস দিব। এবার কামরুজ্জামান ওর পদবি কমা দিয়ে ওর পদবি লিখবো LM2। জাস্ট কাজ কমপ্লিট আমাদের। এরপরে ওয়ে পয়েন্ট সিরিয়াল নাম্বার, যে আমাদের যে ওয়ে পয়েন্ট জিপিএস মেশিন আছে এখান থেকে আমরা ওয়ে পয়েন্টগুলো দিব। 1, 2 থেকে যত নাম্বার ওখানে যেটা দেখাবে, যে ওয়ে পয়েন্টে যে ওই ল্যাটিটিউড লঙ্গিটিউড ছিল সেটা আমরা দেখাবো। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ওপেন করে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই যে আমার NS1, এই যে নেম 1 2 3, এরা এভাবে 22-25টা আছে, এখানে 25 পর্যন্ত চলে যাবে আর কি। 1 2 3 25 পর্যন্ত চলে আসছে। তারপর ফিডার নেম, যে ফিডারে কাজ করবো আমরা, 1 এ ফিডারে কাজ করলে 1 এ ফিডার হবে, 2 এ হলে 2 এর পুরো নাম্বার হবে। প্রথমে হচ্ছে SH1 সাদাপুর 1, যে সাবস্টেশন নেম, তারপরে প্রিভিয়াস নেম, এরপরে হচ্ছে আমাদের ফিডার নেম, এরপরে হবে ফিডার নেমের পরে হচ্ছে পোল নাম্বার, এগুলা শুরু হবে। তারপরে 1 2 যেভাবে পোল নাম্বার এন্টার করতে হয় সেভাবে করে নেবেন আপনারা পোল নাম্বার। এরপরে LRG লঙ্গিটিউড আমি আগে বসাইছি, কিন্তু ওয়ে পয়েন্ট শিটটা কিভাবে ওপেন করতে পারি এটা আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আমাদের সুবিধার জন্য। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, যে কোনো একটা এক্সেল শিটের উপরে এনে ছেড়ে দিব। যে কোনো একটা এক্সেল শিট ওপেন হওয়ার পরে মাউস কিন্তু ধরে রাখতে হবে, ছেড়ে দিলে এটা প্রথমে ইয়েস, ওকে, ইয়েসের পরে ওকে, ওকে, 3বার ওকে করলে আমরা চলে আসতেছি। আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপরে পোল সাইজ আছে আমাদের, পোল 35, 5, 40, 4, 50, 5 এরকম পোল সাইজ আছে। পোল ম্যাটেরিয়াল আছে, SPC আছে, উডেন আছে, স্টিল আছে, উডেন আছে, স্টিল আছে। পোল সাইজ 35, 5, 40, 4 এরকম হতে পারে। যেটা হবে সেটা পোল টাইপ কীরকম হবে, পোল পোল টাইপটা হবে হচ্ছে আপনার ট্যানজেন্ট পোল নাকি অ্যাঙ্গেল পোল, নাকি ইকুইপমেন্ট পোল, এই জিনিসগুলো আপনি একটু দেখবেন। তারপর পোল ফিটিংস T1, T2, তারপরে C7, আর এরপরে A4, অনেক রকম পোল ফিটিংস আছে। তারপর পোল এনভায়রনমেন্ট কী কী হতে পারে, যে যদি খাল হয় তাহলে ক্যানেল হবে, রিভার হলে রিভার হবে। তারপরে ওয়েটল্যান্ড, জলাভূমি হলে ওয়েটল্যান্ড লিখবো আমরা। কৃষিভূমি হলে ফার্মল্যান্ড লিখবো। এরপরে ল্যান্ড বার্ন ভুল করেছি, একটু দেখবেন। জাস্ট একটু আপনাদেরকে রিক্যাপ দ্রুত করে যাচ্ছি, আপনারা যেন একটু রিক্যাপ করতে পারেন সবগুলো আবার। ফার্মল্যান্ড, তারপরে হচ্ছে ড্রাই এরিয়া, শুকনো জায়গা হলে ড্রাই এরিয়া, রাস্তার পাশে ড্রাই এরিয়া হবে। তারপরে হচ্ছে কন্ডাক্টর সাইজ, কি কি কন্ডাক্টর বলেছিলাম আপনাদেরকে, ASM আপনার 477 MCM হতে পারে, #477 MCM হতে পারে। তারপর হচ্ছে #4 ACSR, তারপরে 1 নট হতে পারে, এবার 3 ACSR হতে পারে, #3 ACSR, 3 ACSR হতে পারে। এবার কন্ডাক্টর ফেজ, 3 ফেজ হলে RYB, RY এবং হাইফেন দিয়ে লিখতে হবে। সিঙ্গেল ফেজ হলে শুধু আর, শুধু আর, সিঙ্গেল ফেজ হলে শুধু আর, শুধু ওয়াই অথবা শুধু বি, যে ভেজ থেকে বের হবে। কন্ডাক্টর কেভি 33 কেবি হলে 33 কেবি, 11 কেবি হলে 11 কেবি, 6.35 হলে 6.35, এটা 11 হবে। 6.35 হলে 6.35 লিখবো। ট্রান্সফরমার থাকলে ট্রান্সফরমার ক্যাপাসিটি আমরা 5, 10, তারপরে হচ্ছে 15 এভাবে লিখতে পারি। আবার দুইটা থাকলে 5, 5, দুইটা। তো ট্রান্সফার ক্যাপাসিটি লেখার আগে আমি কি করবো, ফাঁকা অবস্থায় আমি পুরোটাকে, এটা ফাঁকা আছে, এটাকে আমি পুরো টেক্সট ফরম্যাটে নিয়ে নিব। টেক্সট ফরম্যাট নিলে আমাদের একটা সমস্যা তৈরি হয় যে ডেট ফরম্যাট চলে আসে, এটা থাকবে না। টেক্সট ফরম্যাট নিলে 5 হতে পারে, শুধু সিঙ্গেলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। 10, তারপরে 15, 25, দুইটা যদি ট্রান্সফার থাকে, 5, দুইটা 5 ট্রান্সফার থাকতে পারে, দুইটা 10 থাকতে পারে,
দুইটা 10 থাকতে পারে, একটা 10, একটা 25 থাকতে পারে। তারপরে তিনটা 10 থাকলে আমরা এভাবে লিখবো। তারপরে হচ্ছে 37.5 থাকতে পারে, 10 একটা থাকতে পারে, 5 একটা থাকতে পারে। এরকম ব্যাংক থাকলে আমরা এভাবে হাইফেন আকারে লিখবো। ট্রান্সফর্মার সিরিয়াল নাম্বার দরকার নেই আমাদের। ট্রান্সফর্মার ফেজ কানেকশনটা আমাদের লাগবে। ফেজ কানেকশন কোন পেজে আছে, আর পেজে থাকলে আর পেজে লিখবো, ওয়াই পেজে থাকলে ওয়াই পেজে লিখবো, বি পেজে থাকলে বি পেজে লিখবো। যদি দুইটা থাকলে তাহলে আর এবং ওয়াই পেজে লিখবো। এরপরে যদি এটা হয়তো ওয়াই আর বিতে থাকলে ওয়াই বি লিখবো, ওয়াই লিখবো। থ্রি ফেজগুলো আমরা আর ওয়াই এরপর হাইফেন দিয়ে আমরা লিখে থাকবো। এরপরে হচ্ছে আমাদের যদি কনজিউমার ক্যাটাগরির আমাদের ইরিগেশন হয়ে থাকলে আমরা ইরিগেশনটা একটু লেখার চেষ্টা করব। তারপরে ইন্ডাস্ট্রি যদি হয় ইন্ডাস্ট্রি লিখবো আমরা, ইন্ডাস্ট্রি লিখবো আমরা, ইন্ডাস্ট্রি। তারপরে হচ্ছে লোড গায়ে ইউনিটটা লিখতে হবে, যে গায়ে ইউনিট যেরকম আছে E21, এরকম অনেকগুলো আছে জাম্পার সাইজ, তারের যে সাইজটা আছে। এরপর ডিভাইস ওয়ান, আমরা ডিভাইস ওয়ানে লিখবো একটা, যে কোনো একটা। ট্রান্সফর্মার থাকলে অবশ্যই একটা ফিউজ কাট আউট থাকবে। ফিউজ কাট আউটটাকে একটু বানানগুলো আমরা দেখে নিব। ফিউজ কাট আউট এবং লাইটিং অ্যারেস্টার তো অবশ্যই থাকবে, থাকবে। আমাদের যদি কোনো দুইটা থাকলে একটা একটা করে লিখতে হবে। যদি একের যদি থাকে প্রথমটা একটা, পরেরটাতে আমরা একটা কমা দিব, স্পেস দিব এবং সেখানে লাইটিং অ্যারেস্টার ডিএস থাকতে পারে, ডিসকানেকশন সুইচ থাকতে পারে, তারপরে হচ্ছে ওসিআর থাকতে পারে, এরকম কমা কমা দিয়ে আমরা লিখে যাবো। তারপর ল্যান্ডমার্ক, যে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা থাকলে সেখানে লিখবো আমরা ল্যান্ডমার্কস। আর রিমার্কস লিখবো হচ্ছে স্কুল আছে, মসজিদ আছে, এরকম কোনো একটা পোলের পাশে, এগুলো লিখবো আমরা। পুরানো কোনো জমি, পুরানো কোনো ভবন আছে। রিমার্কস হচ্ছে ব্যাকবোন থাকলে আমরা রিমার্কসের জায়গায় লিখবো, অথবা কোনো জিনিস থাকলে এটা লিখতে হবে আর কি আমাদের। তো এই পর্যন্ত এগুলো হচ্ছে ডাটা ফিল আপ করা। এরপরে স্টাইলিং করবো কিভাবে, আমার যতটুকু ডাটা আসবে, আমার এই যে 26 পর্যন্ত ডাটা আসছে, এই যে পর্যন্ত আমি এটা সিলেক্ট করবো। এই সিলেক্টটা আমি দেখাচ্ছিলাম যে প্রথমে A1 সিলেক্ট করার পরে আমরা মাউস স্ক্রল করে ঘুরে এদিকে আসবো। এই যে এখানে আসার পরে আমরা শিফট এবং মাউস একসাথে চাপ দিলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। মাউস সিলেক্ট ক্লিক করে এটুকু আমাদের কি করতে হবে, বর্ডার দিতে হবে। আমরা অল বর্ডার, এটুকু শুধুমাত্র এটুকুই অল বর্ডার দিব। আমাদের ফন্ট হবে টাইমস নিউ রোমান, যদি না থাকে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ফন্ট 10 অথবা 11 দিতে পারবো আমরা এখান থেকে। এবং লাইন অ্যালাইনমেন্ট হবে, এটা মিডল, এই সবসময় এটা সিলেক্ট থাকতে হবে। এটা হচ্ছে মিডল অ্যালাইন, আর এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইন, এটা থাকবে, সেন্টার অ্যালাইন থাকবে। এরপরে হচ্ছে আমাদের সবগুলো এরকম ভাবে থাকবে। আর একটা জিনিস আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, সব ডাটা যেন একটা কলামগুলো অটো ফিট হয়, সেটা কি করবো, অল্টার এইচ একসাথে চাপবো, অল্টার এবং এইচ একসাথে কিবোর্ডে প্রেস করবো, এরপরে ও আলাদাভাবে, তারপরে ওর পরে আলাদাভাবে আই, এবং কলাম রো যদি ঠিক করতে হয়, রো ঠিক করবো কিভাবে, এই যে রো যদি ছোট বড় হয়ে থাকে তাহলে আমরা কি করবো, অল সিলেক্ট করবো অল্টার এইচ ও, এবং এরপর হচ্ছে এ অটোফিট হাইট, এই যে হাইট রো হাইটগুলো ঠিক অটোফিট হয়ে যাবে এবং কলামগুলো অটোফিট হয়ে যাবে হচ্ছে অল্টার এইচ ও আই। তার জন্য আমাকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। তো অলরেডি 19 মিনিটের কাছাকাছি চলে আসছে। তো সবাইকে আসলে অল্প সময় আসলে অত সেই ডিটেলস দেখানো সম্ভব হয় না। তারপর আমি চেষ্টা করেছি অনেক জিনিসগুলো দেখানোর আপনাদেরকে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন, এবং আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, মেসেজে জানাতে পারেন অবশ্যই। এটা হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার 01737711756। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এখানে একটা শূন্য হবে। এটা সেটিং থেকে চেঞ্জ করে দেখাতে পারি আমি আপনাদেরকে। নাম্বার ফরম্যাটে যাব, নাম্বার ফরম্যাটে গেলে সরি মোর নাম্বারে যাব, কাস্টমে গেলে আমাকে এখানে হচ্ছে একটা, যে যতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টার সময় দিলে আমার যেহেতু 11 ডিজিট, সে 11 ডিজিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আর এটা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে, আমার মেইল করতে পারেন, মশিউর 1304097@gmail.com।
আপনি চাইলে আমাকে এই মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। আহ, সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আরও কোনো টিউটোরিয়াল চলে আসলে আমরা সেটাতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায়। সালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা।